সুন্দর করে সেজে গুজে আজকে বান্ধবীর বেবি শাওয়ার প্রোগ্রামে গেলাম। সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম, কেমন মজা করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো গেট রেডির ভিডিওটা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, যারা দেখো নাই তারা দেখে আসতে পারো। যাওয়ার টাইমে আমি আর তোমাদের ভাইয়া একটু ক্লিপ নিয়ে নিলাম, না হলে ও রাগ করবে যে ও এত সুন্দর করে আজকে জামাই সেজেছে, তাকে যদি ভিডিওতে না নেই তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না। তাই আর কি আমরা দুজন একটু ভিডিও করে নিলাম। এই হেলমেট পরার পর মনে করো আমি যে চুল সেট করেছিলাম সেটা পুরোই নষ্ট হয়ে যাবে, আর এই শাড়ি পরে বাইক দিয়ে যাওয়াটাতে কি ডিফিকাল্ট। যাই হোক, পরে আমরা চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায়। আজকে ওর বেবি শাওয়ার প্রোগ্রামটা ওর শ্বশুর বাড়িতেই হচ্ছে। তো এখানে এসে আমরা বসেছিলাম, কারণ অনেক মানুষ ছিল, সবাই খাওয়া দাওয়া করতেছিল। আমরা এসে ওর জায়ের রুমে বসলাম। এই রুমটা একটু মোটামুটি ফাঁকা ছিল, তাই আমরা এই রুমে বসলাম। এই যে আমার বান্ধবী, সবাই কিন্তু আমার বান্ধবীকে মাশাল্লাহ বলবা, কারণ আজকে ওকে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর এই যে আরেক সুন্দরী চলে এসেছে, এই সুন্দরীকেও সাজলে অনেক সুন্দর লাগে, না সাজলে আরো সুন্দর লাগে। সবাই দেখলাম যে আর কি শাড়ি পরেছে। আর এই যে আরেক সুন্দরী গয়না পড়ছে, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। আমি ফার্স্টে মনে করেছি যে আমি মনে হয় বেশি ওভার সেজে ফেলেছি, পরে দেখি যে না, সবাই টুকটাক সেজেছে। তো এরপর আমাদের খেতে দিয়ে দিল। আর বিরিয়ানিটা বরাবরের মতো অনেক মজা হয়েছে। ওদের বাবুর্চি যেই রান্নাই করে সব কিছুই অনেক মজা হয়। এর আগেও খেয়েছি আমি বিরিয়ানি, ওইটাও ভালো ছিল আর এটাও মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পর এখানে এই রুমেই আমরা বসেছিলাম, বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এখানে আপু ছিল, মানে আমার ফ্রেন্ডের বড় বোন, তারপর ওর মা আর যারা তো ছিলই। আর এই যে ওস্তাদকে আর কি বলবো, এটা যে মাশাল্লাহ কি কিউট। ও অনেক বেশি লজ্জা পায়, আর ও তো ধরো আসতেই চায় না আমার কাছে। তো ওর সাথে আমি একটু বেলুন নিয়ে দুষ্টামি করছিলাম। তো এরপর আমাদের মিষ্টি খেতে দিল। আমি আসলে মিষ্টি অত একটা পছন্দ করি না, তারপর হাফ খেয়ে ফেলেছিলাম। তারপর দিল পুডিং, এটা বাসায় বানিয়েছিল। দেন আমাকে আমার ফ্রেন্ড ডাকতেছিল যে ছাদে আসার জন্য। তো এখান থেকে দেখো ওদের কি সুন্দর ভিউ দেখা যায়, পুরো এয়ারপোর্টটাই দেখা যায়। আর ছাদে আমরা সবাই এসেছি, এখন আমরা সবাই একটু ছবি টবি তুলবো। আর এই যে সুন টু বি পাপা আমাদেরকে একটু ছবি টবি তুলে দিচ্ছিল, মানে কত ভাবে যে তুলেছি, গ্রুপ তুলেছি, সিঙ্গেল তুলেছি, ডাবল তুলেছি, মানে এই জিনিসগুলাই হচ্ছে স্মৃতি হয়ে থাকবে। আর এই যে আমাদের মেইন ফটোগ্রাফার আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে, তারপর ভিডিও করে দিয়েছে। আর এই দুষ্টু দুইটার কাণ্ড দেখেন কি একটা অবস্থা। আমার লাইফে অনেক ফ্রেন্ড ছিল বা এখনো আছে, বাট সবার সাথে ওইরকম কমিউনিকেশন হয় না, কারণ সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, আর সবার বিয়েও হয়ে গিয়েছে, যার কারণে ওইরকম সময় দেওয়া হয় না। কিন্তু এই একটা ফ্রেন্ড আমার শুরু থেকে এখন পর্যন্ত আছে। আমাদের বন্ডিং থাকার কারণ হচ্ছে আমরা এখনো ঘুরতে গেলে একসাথে যাই, ট্যুরে একসাথে যাই। মেন কথা আমাদের থেকে আমাদের দুইজনের জামাইয়ের মধ্যে অনেক মিল, মানে এমন হয়েছে যে আমরা এখন লাইক ফ্যামিলি হয়ে গিয়েছি, পুরো একটা ফ্যামিলি সম্পর্ক আমাদের। যাই হোক, দেখো আমরা এখন কি করতেছি। ক্যামেরা দিয়ে ছবি তোলার পর যে ইনস্ট্যান্ট ছবি বের হয়ে আসে, সেটা দিয়ে আমাদেরকে এই ছবিটা তুলে দিয়েছে। ছবিটা কি সুন্দর হয়েছে না? আমার তো এটা অনেক পছন্দ হয়েছে। ক্যামেরাটা হচ্ছে আমাদের এই যে সুন্দরী আর সুন্দরীর জামাইয়ের। তো এখন আমরা সবাই যেরকম বাতাস দিচ্ছিলাম, কারণ এটা ছবি বের হয়ে আসার পর বাতাস দিতে হয়। যাই হোক, এরপর আমরা এই যে মাম্মি ড্যাডির সাথে একটু ছবি তুলে নিলাম। এরপর আমরা ছবি টবি তুলে বাসায় আসলাম। এখন কেক কাট করা হবে, আর কেকের সাথে আরো অনেক কিছুই টেবিলে সার্ভ করছিল, এক এক করে সবকিছুই আনছিল। আর এই যে এখানে আমাদের বড় ভাই, ছোট ভাই সবাই ছিল। আর আপু এখানে পুডিং কেক নিয়ে এসেছে, হোমমেড। এটা পুডিং প্লাস নিচে হচ্ছে কেক, তো ওইটা এখানে রাখছিল। আর আমি দেখো কি করছিলাম, দুই জামাই বউকে আর কি সুন্দর করে ছবি তুলে দিচ্ছিলাম, কিন্তু ছবিটা সুন্দর হয় নাই, মানে ওই ছোট্ট ছিদ্র দিয়ে আমি মানে ভালো মতন দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এই যে এখানে সবকিছু ডেকোরেশন করা শেষ। এখানে অনেক রকমের পিঠা ছিল, তারপর গুড়ের পায়েস না ক্ষীর যেন ছিল। আর এখানে বাচ্চা কাচ্চারা সব বসে পড়েছে একসাথে কেক কাট করার জন্য। তো এখন কেক কাটিং চলছে। কেক কাট করার পর এখন আন্টি, মানে আমার ফ্রেন্ডের শাশুড়ি হচ্ছে, তাকে খাইয়ে দিচ্ছিল। পরে ভাইয়াকেও খাইয়ে দিচ্ছিল। শুধু কেন মাম্মিকে খাওয়াবে, পাপাকেও তো খাওয়াইতে হবে নাকি। আর আমার বান্ধবী এই যে মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে আজকে শেষ। এখানে ঝাল পিঠাও ছিল, কিন্তু সবাই পায়েসই খাওয়াচ্ছিল। আর ভাইয়াও এটাই খাওয়াচ্ছিল, মানে এটা হচ্ছে হাতের সেমাই আর কি। পরে আর ও খেতে পারে নাই, পরে বললো ওকে অন্য কিছু খাওয়াইতে।
দেন আমার খাওয়ানোর পালা। এখন আমি জিজ্ঞেস করলাম তুই কি খাবি, ও বললো একটু ঝাল কিছু দিতে। তো আমি যেটা দিয়েছি যে পিঠা, ওইটাও মিষ্টি জাতীয়ই ছিল, আর অনেকক্ষণ থাকার কারণে পিঠাটা একটু শক্ত হয়ে গিয়েছিল, যার কারণে ভাইয়া পিঠাটা কিভাবে ছিল দেখলাই তো। আর এই যে দুই জামাই বউ এখন খাইয়ে দিচ্ছে। যাই হোক, সবাই আমার বান্ধবী আর তার বেবির জন্য অনেক অনেক দোয়া করবা। মা ও বেবি যেন দুইজনই সুস্থ থাকে, বেবি যেন সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।